হ্যালো বন্ধুরা, আজকে শনিবার আর শনিবারে ছিল ডাবল হেডার, যেখানে আইএসএল এর লিগ তালিকায় শেষের চারটে দল আজ নিজেদের মধ্যে মুখোমুখি হয়েছিল। 9-10-এ থাকা ইস্ট বেঙ্গল এবং চেন্নাই এনএফসি এবং 12 এবং 13-তে থাকা হায়দ্রাবাদ ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। আজকে ডাবল হেডারের প্রথম ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব হায়দ্রাবাদের ঘরের মাঠে নেমেছিল। আবারও টানা 3 ম্যাচ হার, অর্থাৎ হারের হ্যাট্রিক করলো মোহামেডান স্পোর্টিং ক্লাব। খেলায় মোহামেডান স্পোর্টিং ক্লাব যে খুব খারাপ খেলেছে সেটা বলবো না, যথেষ্ট চেষ্টা করেছে। এবং যদি পরিসংখ্যানের দিকে নজর রাখা যায় তাহলে দেখা যাবে বল পজিশন, গোলের শট, গোল অন টার্গেট, কর্নার, সমস্ত কিছু ক্ষেত্রে কিন্তু হায়দ্রাবাদের থেকে এগিয়ে রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে কাজের যে কাজ, সেই গোলের ক্ষেত্রে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবকে 3টে গোল দিয়েছে হায়দ্রাবাদ এফসি এবং একটা গোল দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আইএসএল এর প্রথম পর্বে 4-0 গোলে লজ্জার হার জুটেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাবের নিজের ঘরের মাঠে। এবার আবারও কিন্তু 3-1 গোলে হার, অর্থাৎ দুটো পর্বেই হায়দ্রাবাদ, যারাও কিন্তু মরশুমে খুব একটা ভালো ফর্মে নেই, যারা কিন্তু লিগ তালিকায় মোহামেডানের ঠিক একটু ওপরে ছিল, তারাও কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছ থেকে পয়েন্ট নিয়ে গেল। এক কথায় বলতে গেলে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ফর্মের যে ধারাবাহিকতা, তা খোঁজা মানে পাগলামি। একটা ম্যাচে মোহামেডান যদি ভালো খেলছে, পরের ম্যাচেই খারাপ। আজকেও কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব খারাপ ফুটবল খেলেনি, তবে যে যে কাজ করা উচিত সেগুলো করতে পারেনি। গোল লক্ষ্য করে শুধু শট নিলেই হবে না, সেটাকে তেকাঠিতে ফিনিশ করতে হবে, যার অভাব কিন্তু স্পষ্ট। মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়েরা বিপক্ষের বক্সে গিয়ে বারবার খেই হারিয়ে ফেলছিল। কোথায় বল রাখবে, কার জন্য রাখবে, সেটাই খুঁজে পাওয়া যাচ্ছিল না, অহেতুক বল হারাচ্ছিল। সে জায়গায় কিন্তু অনেক বেশি ভালো ফুটবল খেলেছে মোহামেডানের তুলনায় হায়দ্রাবাদ, তারা গোল করেছে। মোহামেডান অহেতুক কিছু বল বাড়িয়ে গেছে, অহেতুক ক্রস বাড়িয়েছে, যেখানে শট নেওয়ার সেখানে শট নেয়নি, যেখানে বল আগে রিলিজ করার সেখানে পরে করছে, পায়ে বল নিয়ে ঘুরছে। অহেতুক মানে যা ইচ্ছে তাই একটা অবস্থা দলটার আছে, সে তো সবারই জানা। কিন্তু এইভাবে প্রতিটা ম্যাচে আত্মসমর্পণ করবে মোহামেডান স্পোর্টিং ক্লাব, তা কিন্তু কল্পনারও অতীত। এবং এখন এই দলটাকে নিয়ে বাকি ম্যাচগুলোতে খুব ভালো কিছু আশা করাও বোকামি হবে। হ্যাঁ, যদি আদিজাই ফিট হয়ে যায়, ডিফেন্সে আসে, তাহলে হয়তো গোল খাওয়ার রোগটা কমবে। কিন্তু গোল করার লোক, পুরো 20টা 19টা ম্যাচ খেলা হয়ে গেল, সেখানে এখন পর্যন্ত মোহামেডান স্পোর্টিং ক্লাব মাত্র 9টি গোল করেছে। আজকে প্রথম গোলটার ক্ষেত্রে আবারও সেই ভাস্কর রায়ের একটা ব্লান্ডার। এর আগে আমরা দেখলাম যে পদম ছেত্রী কিন্তু গোলের নিচে অসাধারণ খেলছিলেন, জানি না কি কারণে তাকে আজকে না নিয়ে সেখানে ভাস্কর রায়কে নামানো হলো। 24 মিনিটের মাথায় একটা লুপিং বল আসে বক্সের কাছে, যেখানে অ্যালান পাসওয়ান সঠিকভাবে তার পায়ে বলটা লাগেনি। হ্যাঁ, তিনি গোলটা করার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট চেষ্টা করেছিলেন, মুন্সিয়ানা ছিল, ভালো বুদ্ধি লাগিয়েছিলেন। সেই নিরীহ বল যেটাকে কিন্তু ইজিলি ক্যাচ করা যায়, সেটাকে ভাস্কর রায় মিস করেন এবং বলটা গোলে জড়িয়ে যায়। এরপরেই মোহামেডান কিন্তু খেই হারিয়ে ফেলে। বল নিজেদের কাছে বেশি ছিল, কিন্তু ক্রিয়েটিভিটি, সেই ক্রিয়েটিভিটির অভাব, বল ফিনিশিং এর অভাব, এগুলো লক্ষ্য করা যাচ্ছিল। এরপর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে রামচুরুঙ্গার একটা গোল, বক্সের বাইরে ফ্রাঙ্কা তাকে ট্যাকল করে এবং সেখান থেকে ফ্রি কিক পায় হায়দ্রাবাদ এবং সেখান থেকে তিনি গোল করে যান। এক্ষেত্রেও ডিফেন্স কিন্তু দাঁড়িয়ে দেখলো, যারা ওয়াল তৈরি করেছিল কেউ এক ফোঁটাও নড়েনি, তাদের মাথার একটু উপর দিয়ে বলটা কিন্তু গলে গেল। এক্ষেত্রে ভাস্কর রায়ের কিছু করার ছিল না। দ্বিতীয়ার্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাব যথেষ্ট চেষ্টা করেছে, প্রথমার্ধের তুলনায় ভালো ফুটবলও খেলেছে এবং তারই ফলস্বরূপ মাখান ছোটের 78 মিনিটের মাথায় গোল। এই গোলটা পাওয়ার পর মোহামেডান স্পোর্টিং ক্লাবকে দেখে মনে হচ্ছিল যে চেন্নাইয়ের ম্যাচের হয়তো পুনরাবৃত্তি আমরা দেখতে পাবো। তবে সেই আশায় জল ঢেলে দিয়ে জোসেফ সানি 90 মিনিটের পরে যে অতিরিক্ত সময়, সেখানে কিন্তু তিনি গোল করে যান এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের সমস্ত আশায় জল ঢেলে দিয়ে 3-1 গোলে হায়দ্রাবাদ এফসির পক্ষে ম্যাচটাকে করেন। পুরো ম্যাচ জুড়ে বলতে গেলে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিফেন্স, মাঝমাঠ, অ্যাটাক, 3টে বিভাগে কিন্তু আরো ক্রিয়েটিভিটি প্রয়োজন। এবং দলটাকে কিন্তু এটা বুঝতে হবে যে বল কখন
ধরবো কখন ছাড়বো কাকে পাস বাড়াবো, দেখে মনে হচ্ছে তারাও একসাথে যেন খেলেই না। যাই হোক, মোহামেডান স্পোর্টিং এর পরে এবার যদি আসি ইস্ট বেঙ্গলের খেলায়। ইস্ট বেঙ্গল আজকে নেমেছিল চেন্নাই এফসির বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে। ইস্ট বেঙ্গলকে প্লে অফসে যেতে গেলে প্রতিটা ম্যাচেই জিততে হবে এবং অন্য দলের উপর তাকিয়ে থাকতে হবে, এটা যেমন সত্যি এখনো খাতায় কলমে হয়তো একটু সুযোগ রয়েছে, তবে এরপরে আর স্বপ্ন না দেখাই ভালো। ইস্ট বেঙ্গলেও আশা করা যায় এই বছরটাও তারা আইএসএল এর লিগ এর যে স্ট্রাকচার, সেই লিগ ফরম্যাটের শেষেই তাদের শেষ, তারা আর প্লে অফে যাবে না। খুব যদি কোনো বড় অঘটন না ঘটে যে বাকি টিমগুলো সব ম্যাচেই হেরে গেল এবং লাস্ট পাঁচটাতে পাঁচটায় জিতে ইস্ট বেঙ্গল চলে গেল, অসম্ভব নয়। তবে যেরকমে ইস্ট বেঙ্গল প্রথমার্ধটা খেলেছে তাতে কিন্তু আশা না করাই ভালো। প্রথমে একটা ওন গোল নিশ কুমারের জন্য, উইলমার জর্ডান, তিনি 22 মিনিটের মাথায় আরো একটা গোল করে যান। দু গোলে পিছিয়ে পড়ে প্রথমার্ধে শেষে ড্রেসিং রুমে যায় ইস্ট বেঙ্গল। দ্বিতীয়ার্ধে কিন্তু অন্য ইস্ট বেঙ্গলকে দেখা গেল। ইস্ট বেঙ্গল খেলোয়াড়েরা অনেক বেশি চেষ্টা করলেন। মেসি বাউলির কথা বলতেই হয়, কালকে এসে আজকে তিনি যেভাবে দলকে তাতাচ্ছিলেন বা যেভাবে চেষ্টা করছিলেন, এবং এটাও সত্যি যে ইস্ট বেঙ্গলের আজ ভাগ্য কিন্তু সুপ্রসন্ন ছিল না, বেশ কিছু সহজ সুযোগ ইস্ট বেঙ্গল মিস করেছে। এরই পাশাপাশি চেন্নাই এফসির ডিফেন্সের তারিফও করতে হবে, তারা কিন্তু যথেষ্ট ভালো এবং কম্প্যাক্ট ডিফেন্স করেছে এবং খেলার শেষের মুহূর্তে চিমাচুকু গোল করে 3-0 করলেন। তিনি কিন্তু এর আগে কলকাতার কোনো ক্লাবের বিরুদ্ধে গোল করতে পারেননি, সেই গোল করাটা তিনি ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে অর্থাৎ প্রাক্তন ক্লাবের বিরুদ্ধে কাটালেন আজকে। দ্বিতীয়ার্ধে অন্য ইস্ট বেঙ্গলকে দেখা গেল অনেক বেশি তাগিদ, দেখা গেল অনেক বেশি বল কন্ট্রোল, অনেক বেশি পজেশন, অনেক বেশি অ্যাটাক, সমস্ত কিছু করলেও ইস্ট বেঙ্গলকে নিজেদের ঘরের মাঠে চেন্নাই এফসির বিরুদ্ধে হেরেই মাঠ ছাড়তে হলো। লিগ টেবিলের বিরাট পরিবর্তন হয়নি, তবে হায়দ্রাবাদ এফসির সঙ্গে ইস্ট বেঙ্গল আর মাত্র 2 পয়েন্টের পার্থক্য। এরপর যদি হায়দ্রাবাদ জিতে এবং ইস্ট বেঙ্গল কোনোভাবে হারে, তাহলে তারা ইস্ট বেঙ্গলকে 12 নম্বরে রেখে উঠে আসবে 11তে। চেন্নাই এই মুহূর্তে কিন্তু 10-এ রয়েছে, তাদের কাছেও একটা সুযোগ রয়েছে প্লে অফে যাওয়ার, তবে তাদের জন্য যথেষ্ট কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তবে হ্যাঁ, মেসি বাউলিকে খুব ভালো লেগেছে, সেলিসকেও মোটামুটি ভালো লেগেছে, কিন্তু ডায়মন্ড টাকোসকে দেখে খারাপ লাগছে যে যে প্লেয়ারটা কেবিএফসির হয়ে গোল্ডেন বুট জিতলো, সেই প্লেয়ারটা কিন্তু ইস্ট বেঙ্গলে এসে পরে একেবারে তার চেনা ছন্দে নেই, একেবারেই না, যার জন্যই কিন্তু আজ ইস্ট বেঙ্গলের এই অবস্থা। একটা স্টার দল ইস্ট বেঙ্গল কিন্তু এই মরশুমে তৈরি করেছে, দল গঠনের ক্ষেত্রে কিন্তু ইস্ট বেঙ্গল অনেক বেশি অন্য মরশুমগুলোর তুলনায় খেটেছে, তবে তারপরেও যে এই যে নিট ফল জিরো, তার জন্য কিন্তু প্লেয়ারদের চোট আঘাত, প্লেয়ারদের অফ ফর্মই দায়ী, এবং যখন তারা ফর্মে আসছেন তখন কেউ চোট পেয়ে বেরিয়ে যাচ্ছে, দলের ব্যালেন্স নষ্ট হচ্ছে, কোচেরও আর কিছু করার নেই, মানে দলের যা অবস্থা এখন। এটাই বলা ভালো, এফসিতে ইস্ট বেঙ্গলের যে ম্যাচ রয়েছে সেখানে আশা করা যায় ইস্ট বেঙ্গল ভালো পারফরমেন্স করবে, এবং যদি সুপার কাপ হয়, সুপার কাপে ইস্ট বেঙ্গল হয়তো ভালো পারফরমেন্স করবে, তবে আইএসএল এর এই মরশুমটাও ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য কিন্তু হতাশারই গেল, এ কথা বলাই যায়। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও, ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিও। দেখা হবে পরের ভিডিওতে।